কি বলবেন বলুন তো? হাওড়া শহরে সর্বত্র এত গাড়ি ঘোড়া বেড়েছে, দুপাশ ধরে এত ফুটপাতে ব্যবসায়ী বসেছে যে মানুষ চলাচল করার অযোগ্য। কোনো ব্যক্তি, বিশেষ করে তিনি যদি মহিলা হন এবং তিনি নির্দিষ্ট কোনো কাজে যদি আসেন, রাস্তায় বের হন তার দু চাকার গাড়ি নিয়ে, সেটা দাঁড় করিয়ে 2 মিনিটের জন্য কোনো দোকান থেকে জিনিস কিনবেন বা কোনো কাউকে কোনো কিছু কথা বলবেন, তার উপায় নেই। পুলিশ এসে হাজির। এই ভিডিওটা আপনারা একটু দেখুন, তারপরে আমি বাকি কথাগুলো বলছি। রাখা যাবে না রোডে। কোথায় রাখা যাবে না? স্কুটি এখানে রোডে রাখা যাবে না। স্কুটি রোডে রাখা যাবে না, খুব ভালো কথা। তুমি জানো এই যে দোকানগুলো ফুটপাতে লাগানো আছে, এগুলো লাগানোর নিয়ম নেই। এগুলো কার আন্ডারে? এগুলো কার আন্ডারে? এগুলো কার আন্ডারে? এখনই তোলো। আমি যদি 2 মিনিট না রাখতে পারি, দাঁড়াও 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 দাঁড়াও, মানা করা হয়েছে। তুমি কোন থানার আন্ডারে এখন? আমি মালিবাজগড়ের আন্ডারে। মালিবাজগড়ের আন্ডারে তো? তুমি গোলাবাড়ির আন্ডারে নয় তো? ঠিক আছে, তোমার বড়বাবু কে আছে? বড়বাবু জানো, ওখানে অফিসে গিয়ে দেখে নিয়েছি। তোমার নামটা দেখি, নামটা উল্টাও। বলছি তো, হাত করে মারবো না। তুমি নামটা লুকিয়ে রেখেছো কেন? নামটা লুকিয়ে রেখেছো কেন? হ্যাঁ ব্যাস, ঠিক আছে, এবার দেখাও। হ্যাঁ, কি হয়েছে আপনার? এইসব ভিডিও অনেকদিন থেকে হচ্ছে, রুল রেগুলেশন মেনে চলুন। মানে এই যে শোনো দাঁড়াও দাঁড়াও, কি সিস্টেম মেনে চলো তোমরা? কি সিস্টেম মেনে চলো? তোমাদের রুলস রেগুলেশনে কি আছে? হাত পাতে বাচ্চা করে নাও, হ্যাঁ? ভিখারিগিরি করো, এটা আছে। ফুটপাতে দোকান আছে, তুলছো না কেন? তুলছো না কেন? তোলা হয়েছে। ফুটপাতে তো দোকান আছে, তুলছো না কেন? তোমার কান ধরে নিয়ে দেখিয়ে দেবো কত আছে। চলো আমার সাথে হাঁটো, চলো আমার সাথে হাঁটো। আর এই যে গাড়িগুলো, বাকি যে গাড়িগুলো রাখা আছে, ওগুলো কাদের? এই গাড়িটা বলা হয়েছে ওনাদের। বলা হয়েছে? আপনাকেও বলা হয়েছে মানে কি? তোমার বড়বাবুকে ডাকো তো। বলা হয়েছে মানে কি? ডাকুন, ওইখানে চলে যান। বলা হয়েছে মানে কি? আমি যখন তোমাকে বললাম 2 মিনিট রাখবো, তুমি আমাকে কি বললে? রাখা যাবে না। রাখা যাবে না। কেন? রোডের ট্যাক্স তুমি দাও, রোডের ট্যাক্স তুমি দাও, রোডের ট্যাক্স তুমি দাও। আমি ট্যাক্স দিই না? জানেন আজকে সিএম মুভমেন্ট আছে, জানেন? আমি তোমাকে কি বললাম? 2 মিনিট দাঁড়াও। আমি তোমাকে কি বললাম? 2 মিনিট দাঁড়াও। আপনি যা করুন, এরকম ভিডিও ফেসবুকে ভর্তি আছে, করুন আপনি। আর তোমাদের মতো অনেক লোক সাসপেন্ডও হয়, সেটা জানো? হ্যাঁ, 2 কোটি তো 10,000 টাকা তো মাইনে পাও। তোমরা চাই এরকমই করবে? তোমার বাপকে দাঁড়িয়ে কিনে রকাত রাখি, তোমার বাপকে দাঁড়িয়ে কিনে নেওয়া রকাত রাখি, বুঝেছো? বুঝে শুনে কথা বলবে, বুঝে শুনে কথা বলবে। সিএম আসবে, সিএম কে আমরা সিএম বানিয়েছি, বুঝলে তো? বালের একটা মন্ত্রী আসবে, তার জন্য শালা চোরের রানী, তার জন্য আমার বড় বড় কথা। সিএম আসবে, 2 মিনিট রাখতে পারবো না? রাখা যাবে না। হ্যাঁ, তোমার বাবার রাস্তা তো। হ্যাঁ, তুমি কেস দাও না। তোমার কত দম আছে, কেস দাও। বলছি তো, হ্যাঁ তুমি কেসটা দাও না। তোমার যদি দম থাকে তুমি কেস দাও। খালি এটুকুই কথা বললাম। তুমি আমার ভিডিওটা করে তোমার বড়বাবুকে দেখিয়ে নেবে। যদি তোমার দম থাকে তুমি কেসটা দিয়ে ছাড়বে, ঠিক আছে? হ্যাঁ, আর আমার দম থাকলে আমি তোমাকে রাস্তায় দাঁড়াতে দেবো না। তোমাকে আমি বলে গেলাম অন রোডে, ঠিক আছে? তোমার দম থাকলে তুমি কেস দিয়ে দাও, তোমার দম থাকলে তুমি কেসটা দিয়ে দাও। ভিডিওটা দেখলেন তো? এই ভদ্রমহিলার দোষটা কি? তিনি কোনো কাজে বাইরে বেরিয়েছেন, নিজের 2 চাকা গাড়িটা নিয়ে কোথাও একটা 2 মিনিটের জন্য পার্কিং করবে বলে উনি অনুরোধ করছেন। পুলিশ সেটা শুনবে না। কি না, মুখ্যমন্ত্রী আসছে। আচ্ছা, আইন কানুন তৈরি হয় কী জন্য? মানুষকে বিপদে ফেলার জন্য, না মানুষকে সুরাহা দিতে? এই আইনের কিন্তু সময় বিশেষ, ক্ষেত্র বিশেষে প্রয়োগ করা হয়। হাওড়া সালকিয়া চৌরাস্তা থেকে বাঁধাঘাট, ঘুষুরি বাজার, এসি মার্কেট, ওদিকে শিবপুর, মধ্য হাওড়া, বিস্তীর্ণ অঞ্চলে পথে ঘাটে এত গাড়ি বেড়েছে, এত দোকান দুপাশ ধরে ফুটপাত দিয়ে বসেছে, মানুষ চলাচল করার অযোগ্য। ফুটপাত ধরে দুপাশে যে ব্যবসায়ীরা বসেছে, আপনারা একটু খোঁজ করলেই বুঝতে পারবেন যে কারা তাদেরকে বসিয়েছে, কিসের বিনিময়ে বসিয়েছে, কত টাকা করে হপ্তা তারা দেয়। পুলিশ সব জানে, জেনেও কিন্তু মুখে
কুলু পেটে থাকে, চোখ বন্ধ করে থাকে। এই কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে ছোট না করেও বলছি, মোটর ভেহিকেলস অ্যাক্ট সবার জন্যই প্রযোজ্য। আপনি এই হাওড়ার সালকিয়ার পিলখানা অঞ্চলে যাবেন, সেখানে বসবাসকারী মানুষজনকে দেখবেন বিনা হেলমেটে 3জন 4জন করে বাইকে বসে হুস 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 শব্দে চলে যাচ্ছে, পুলিশের নাকের ডগা দিয়ে। পুলিশ কিন্তু কোনো রকমভাবে পদক্ষেপ করে না। 4 কদম এগিয়ে সালকিয়া চৌরাস্তায় চলে আসুন। একই রকমভাবে অন্য একটি সম্প্রদায় যদি বিনা হেলমেটে, 2জন কেন, একাই যদি গাড়ি চালান, যত রাজ্যের আইন কানুন দেখবেন ওখানে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, আপনি কখনো শুনেছেন, আমরা সাধারণত দেখেছি বা শুনেছি যে পুলিশকে দেখলে চোর ডাকাত খুনি বদমাশ সব পালায়, কিন্তু ইডি সিবিআইয়ের ভয়ে পুলিশ পালাচ্ছে। এই কলকাতা পুলিশের ডেপুটি ডিসি, মানে ডেপুটি কমিশনার প্রমোটি শান্তনু সিনহা বিশ্বাস, ইডির ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ইনি সেই মহান ব্যক্তি যিনি কালীঘাট থানায় বছরের পর বছর ওসি হিসেবে কাজে নিযুক্ত ছিলেন। 2024 সালে ইলেকশনে নির্বাচন কমিশন এসে এই ঘটনাটা জানতে পারার পর তাজ্জব হয়ে যায়, তাকে ট্রান্সফার করার অর্ডার দেওয়া হয়। সরকারের একদম কাছের লোক দাসানুদাস হওয়ার জন্য সরকার তাকে করল কি, ওই আলিপুর বডিগার্ড লাইনের কাছে পুলিশ ওয়েলফেয়ার বলে একটি সোসাইটি আছে, তার চেয়ারম্যান নাকি তাকে করে দিয়েছে। বুঝুন, কলকাতা পুলিশের ডিসি হওয়ার পর এই শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানাতে বসেই কাজকর্ম সারত, বলতে পারেন ওসির অতিরিক্ত দায়িত্ব সামলাত। একটা উঁচু স্তরের অফিসার নিচু স্তরের দায়িত্ব সামলাচ্ছে। কিসের জন্য, কেন, আপনারা মোটামুটি আন্দাজ করতে পারছেন। প্রশাসনকে দিয়ে নানান রকম অনৈতিক কাজ বছরের পর বছর করিয়ে যাওয়ার জন্য এই প্রশাসনের লোকও কিন্তু ধরাকে ছড়া জ্ঞান করতে শুরু করেছে। তারা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনৈতিক কাজ করে। আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন জায়গায় দেখবেন যে লরি ট্রাক থামিয়ে হাত বাড়িয়ে পুলিশ পয়সা নিচ্ছে, হাওড়ার ব্রিজে নিচ্ছে। বাইরের রাজ্য থেকে আসা যে ট্রাক, সেই ট্রাক ড্রাইভারদের অভিজ্ঞতার কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাবেন। একটা সময় ছিল যখন মানুষ পুলিশের নাম শুনলে ভয় পেত, যে বাবা পুলিশ আসবে, ঝামেলা হবে, কি দরকার। এখন ওসব কিছু পরোয়াই করে। পুলিশ তার নিজের গৌরব নিজেই খুইয়েছে। এর জন্য কোনো সাধারণ ব্যক্তি দায়ী নয়। এই ঘটনাগুলো কি পুলিশবাবুদের গৃহিণীরা দেখে না, যে তাদের চেনা পরিচিত পুলিশ কর্মীরা, অফিসারেরা কী কাজ করে বেড়ান? যদি সহনাগরিকরা আঙুল তোলে
দুটো কটু কথা বলেও দেয় বা সমালোচনা করে, তখন কিন্তু এই গৃহিণীরা তেলে বেগুনে জ্বলে ওঠে যে 24 ঘন্টা কাজ করার পরও আমাদের স্বামীদের নামে বদনাম ছড়ানো হচ্ছে। তারা প্রেস ক্লাবে মিটিং করে, মিছিল করে, কিন্তু কখনো তাদের দেখতে পাবেন না যে তারা পুলিশের অনৈতিক কাজ নিয়ে সমালোচনা করছে। এই শান্তনু সিনহা বিশ্বাস, পলাতক শান্তনু সিনহা বিশ্বাস, এ একটা কিন্তু ইতিমধ্যেই মহান কাজ করেছে। পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান হওয়ার দৌলতে তিনি এই ওয়েলফেয়ারের মিটিংয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন যে মমতা ব্যানার্জি আমাদের মা, মমতা ব্যানার্জিকে আবার ক্ষমতায় আনতে হবে, তার জন্য পোস্টাল ব্যালট সব জমা করতে হবে এবং শাসক দলের পক্ষে সে ভোট করাতে হবে, যা সম্পূর্ণ শুধু বেআইনি নয়, অনৈতিক কাজও বটে। যাই হোক, আপনাদেরকে এটুকুনি বলার ছিল। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোট দোরগোড়ায় সব কিছু চিন্তা ভাবনা করে কাকে ভোট দিচ্ছি, কেন দেব, অন্তত 5 মিনিট ভাববেন, ভেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, নিজেদের ভূত ভবিষ্যৎ সন্তানের কথা চিন্তা করবেন, এই আশাই রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম।